বলিউড তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত 90 দশকে কঠিন প্রেমে জড়িয়েছিলেন। দুজনার প্রেমে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তাদের নিয়ে পত্রিকাগুলো গসিপ লিখেছে দেদারছে। সে সময় মনে করা হয়েছিল যে সঞ্জয় মাধুরী বিয়ের পিঁড়িতে বসাটা সময়ের অপেক্ষা। সঞ্জয় দত্ত স্ত্রী রিচা শর্মাকে ডিভোর্স দিয়ে বিয়ে করতে চেয়েছিলেন মাধুরীকে, কিন্তু শেষ অবধি বিয়েটা হয়নি। কেন হয়নি বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। 1991 সালে শুরুর দিকের ঘটনা। সাজন ছবি শুটিং করছিলেন সঞ্জয় মাধুরী। শুটিংয়ের ফাঁকে তাদের মাঝে কখন যে প্রেম শুরু হয়ে গিয়েছে তা টের পাননি সঞ্জয় মাধুরী, কিন্তু তাদের আচরণ সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিদের চোখ এড়াতে পারেনি। এই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই তা অস্বীকার করেছেন দুজনেই, তবে বেশি দিন লুকিয়ে রাখতে পারেননি। 1992 সালে সুভাষ ঘাইয়ের খলনায়ক ছবি শুটিংয়ের সময় এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন তার প্রিয় মানুষ সঞ্জয় দত্ত, যার সঙ্গে তিনি জুটি বাঁধতে পছন্দ করেন। আরেক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত বলেন, সঞ্জু দারুণ একজন মানুষ, তার মতো ভালো হৃদয়ের মানুষ আমি এর একজনও দেখিনি। একমাত্র সঞ্জুই পারে আমার মুখে হাসি ফোটাতে। ওই সময় বলিউডের অনেকেই সঞ্জয়ের মাধুরীর প্রেমের ব্যাপারে জানতেন, আর মাধুরীকে বিয়ে করার জন্য নাকি সঞ্জয় দত্ত উঠে পড়েও লেগেছিলেন। পরিচালক সুভাষ ঘাইয়ের ধারণা ছিল যে কোনো সময় সঞ্জয় মাধুরী বিয়ে করে ফেলতে পারেন। সেই সময় যদি মাধুরী বিয়ে করেন বা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তাহলে সমস্যায় পড়তে হবে পরিচালককে। সেই জন্য ধকধক গালকে নো প্রেগন্যান্সি চুক্তিপত্রে সই করান সুভাষ ঘাই। কী ছিল সেই চুক্তিপত্রে? সিনেমার কাজ চলাকালীন মাধুরী যদি বিয়ে করেন বা সন্তান সম্ভবা হয়ে পড়েন তাহলে তাকে অর্ধেক ক্ষতিপূরণ দিতে হবে। সুভাষ ঘাই প্রথম বলিউড পরিচালক যিনি কোনো অভিনেত্রীকে নো প্রেগন্যান্সি চুক্তিপত্রে সই করান। খলনায়ক মুক্তির পর বক্স অফিসে তুগলকি কাণ্ড ঘটে গিয়েছিল। মাধুরী সঞ্জয় দত্ত জুটির প্রায় প্রতিটি ছবি ছিল বক্স অফিস হিট। স্বামীর সঙ্গে মাধুরীর সম্পর্কের বিষয়টি অনেক আগে থেকেই ধারণা করেছিলেন সঞ্জয় দত্তের স্ত্রী রিচা শর্মা। তখন তিনি ছিলেন ক্যান্সারের রোগী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার চিকিৎসা চলছিল। সঞ্জয়ের সঙ্গে মাধুরীর প্রেমের গল্প পৌঁছে যায় সেখানেও। সংসার বাঁচাতে চিকিৎসা অসমাপ্ত রেখে একমাত্র মেয়ে ত্রিশালাকে সঙ্গে নিয়ে তিনি ফিরে আসেন মুম্বাই। স্ত্রী আর কন্যাকে আনার জন্য সেদিন বিমানবন্দরে যাননি সঞ্জয় দত্ত। বিমানবন্দর থেকে সঞ্জয় দত্তের ল্যান্ডফোনে দুবার কল দেন রিচা। তার বোন অ্যানা শর্মা সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেদিন রিচার ফোন কল রিসিভ করেননি সঞ্জয়। পর এক সাক্ষাৎকারে রিচা বলেছিলেন শুধু স্বামীর প্রতি ভালোবাসার জন্যই নিজের চিকিৎসা ফেলে ভারতে চলে এসেছেন। তবে সংসারের ভাঙন ঠেকাতে পারেননি রিচা শর্মা। ভালোবাসা এমন এক পর্যায়ে চলে গিয়েছিল সঞ্জয় দত্ত তখন সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত স্ত্রী রিচার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করবেন। রিচা শর্মা সেই সময় বলেছিলেন, আমরা অনেক বছর ধরে একসঙ্গে আছি, দূরে থেকেও আমাদের যোগাযোগ নিয়মিত ছিল। এমন কিছু ঘটেনি যেখান থেকে আমাদের এত বছরের সম্পর্ক ভেঙে দিতে হবে। আমরা এই কঠিন সময় অতিক্রম করব। আমি কোনোভাবেই সঞ্জয়ের থেকে বিবাহ বিচ্ছেদ চাই না। 1993 সালে রিচা শর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে শরণাপন্ন হন সঞ্জয় দত্ত। রিচার অসুস্থতা ক্রমেই বাড়তে থাকে। যেহেতু তার মস্তিষ্কে টিউমার ছিল তাই ওই সময় মাথা কাজ করছিল না। আদালতে দীর্ঘদিন সঞ্জয় রিচার মেয়ে ত্রিশালার অভিভাবকত্ব নিয়ে শুনানি চলে, কিন্তু ডিভোর্সের আগেই 1996 সালে রিচা মারা যান। রিচার মৃত্যুর জন্য সঞ্জয় দত্তের অমানবিক আচরণকেই দায়ী করা হয়। সব কিছুর প্রভাব ফেলেছিল মাধুরী দীক্ষিতের ব্যক্তিগত জীবনেও। যেহেতু তিনি ছিলেন একটি রক্ষণশীল পরিবারের মেয়ে তাই ওই সময় বিভিন্ন ম্যাগাজিন আর সংবাদপত্রে সঞ্জয় মাধুরী রিচাকে নিয়ে যেসব খবর প্রকাশিত হয় তার প্রভাব পড়ে মাধুরীর পরিবারেও। এরপর মুম্বাই সিরিয়াল ব্লাস্টে সঞ্জয় দত্তের নাম আসে এবং তাকে টাডা আইনে জেলে পাঠানো হয়। সঞ্জয় দত্ত জেলে যাওয়ার পর মাধুরী তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। ভেঙে যায় সঞ্জয় মাধুরীর গভীর প্রেমের সম্পর্ক। সঞ্জয় মাধুরীর কোন সিনেমাটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।